আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। করল্লা দিয়ে মাছ খেয়েছেন কখনো? আজকে করল্লা দিয়ে ভীষণ মজাদার একটা রুই মাছের রেসিপি শেয়ার করব। যারা করল্লা খেতে ভালোবাসেন আজকের রেসিপিটি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করছি। তো চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। করলা দিয়ে রুই মাছের রেসিপি শেয়ার করব। আপনারা যে কোনো বড় মাছ নিতে পারেন এই রেসিপির জন্য। প্রথমে করলাগুলো আধা আধিভাবে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি, তারপর বিচিগুলো ফেলে দিয়ে তারপর এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন। তো এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেল ইউজ করি তাই সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা রান্নায় যে তেল ইউজ করেন সেটা দিলেই হবে। এখন করলার ভিতরে কিছুটা লবণ, হলুদ আর মরিচের গুঁড়া ভালোভাবে মাখিয়ে নিয়ে করলাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে করলাগুলোকে ভেজে নেব। তো একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সব করলার গায়ে সুন্দর একটা কালার আসে। এরপর নেড়েচেড়ে ভেজে এরকম লালচে কালার করে চুলা থেকে নামিয়ে নিব। আর একটু চেক করে নিতে হবে করলাগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে কিন্তু এরকম ভাজতে ভাজতে। তো যখন সেদ্ধ হয়ে আসবে আর ভাজা ভাজা সুন্দর একটা কালার আসবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এখন একই তেলে মাছ ভেজে নিব। মাছ ভাজতে কম বেশি সবাই পারেন। মাছের সাথে একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি হালকা লালচে করে ভেজে নিব। মুচমুচে করতে যাবেন না, রান্নার জন্য মাছগুলো একটু কম ভাজতে হয়। তো দুই পাশে যখন এরকম লালচে মতো কালার হয়ে আসবে তখন নামিয়ে নিব। তো এক পাশে লাল হয়ে এসেছে, আমি উল্টিয়ে দিচ্ছি অন্য পাশে। তো এভাবে করে মাছগুলোকে ভেজে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি মুচমুচে করে ভাজলে তরকারিতে দেওয়ার পরে মাছগুলো আর নরম হয় না, শক্ত হয়ে থাকে। তাই একটু কম করে ভেজে উঠিয়ে নিতে হবে। এখন একই তেলে একটা আলু ছোট ছোট করে কেটে ভেজে নিচ্ছি। সব কিছুই যখন ভাজাভাজি করলাম তখন আলুটাও একটু ভেজে নিচ্ছি। আলুটা নেড়ে চেড়ে যখন হালকা লালচে কালার আসবে আর অনেকটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি তেল থেকে উঠিয়ে নিব। আর আলুটা ভেজে নিলে বাকি রান্নার প্রসেসটাতে আর একটু কম সময় লাগবে, এই জন্য আলুটাকেও ভেজে নিলাম। তো এখন ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে পুরো রান্নাটা করে নিব, তাই কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প করে তেল দিয়ে প্রত্যেকটা প্রসেসে কিন্তু ভাজতে পারেন। তো আমি একবারে তেলটা দিয়েছিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে ট্রান্সপারেন্ট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব, অর্থাৎ কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আপনাদের জন্য একটা টিপস রয়েছে, এই মরিচগুলো কিন্তু ডিপ ফ্রিজে বক্সে করে রেখেছি। তো আমার বাসায় যখন বেশি মরিচ আসে তখন আমি কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিই। সব মরিচ বাইরে রাখলে বা নর্মালে রাখলে তো বেশি দিন থাকে না, তো এই জন্য। তো এই মরিচগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে ধুয়ে সাথে সাথে তরকারিতে ইউজ করলে দেখবেন নর্মাল মরিচের মতোই কিন্তু হয়ে থাকে। আর মরিচটা বের করে কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে, কালো হয়ে। তো এভাবে কিন্তু আপনারা কাঁচামরিচ সারা বছর খেতে পারেন। যখন মরিচের দাম বেশি থাকে বা হাতে যখন বেশি মরিচ আসে তখন আপনারা রেখে দিতে পারেন। তো এরপরে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো প্রায় 1 চা চামচের মতো করে দিয়ে দিলাম। এরপর সামান্য একটু পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। ও হ্যাঁ, এর মধ্যে আদা এবং রসুন বাটাও কিন্তু দিয়েছি 2 চা চামচের মতো। এরপরে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব, মশলার যে তেলটা থাকে সে তেলটা বের হয়ে আসা পর্যন্ত। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ভেজে রাখা আলু এবং ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলো ভাজার পর একদমই কমে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়ে। তো এখন আমি খুব ভালো মতো আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো আগে থেকেই যেহেতু এগুলো ভাজা তাই রান্নার সময়টা কিন্তু একদম কম লাগবে। তো 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম, আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। খুব বেশি সময় ধরে কষানোর দরকার নেই, কারণ এগুলো অলরেডি সেদ্ধ হয়েই গিয়েছে। তো এরপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনি যদি ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। তো এখানে আমি অল্প একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি বলক আসার জন্য। তো যখন বলক চলে এসেছে তখন ভেজে রাখা মাছগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেওয়ার পরে আলতোভাবে একটু নেড়ে আমি রান্নাটা করে নিব। সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে আসার জন্য এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এভাবেই সব কিছু যখন সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা কালারও আসবে আর ঝোলটাও যখন আপনার মন মতো হয়ে আসবে তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। তো এই ছিল আমার রুই মাছ এবং করলার
ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন। আর যারা করলা ভালোবাসেন আজকের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর করলা দিয়ে আর কী রেসিপি তৈরি করা যায় সেটাও আমাকে কমেন্টে দিতে পারেন, আমি সেগুলো ট্রাই করব ইনশাআল্লাহ। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। আল্লাহ হাফিজ।